বেদেরা বাংলাদেশের অতি পরিচিত প্রান্তিক যাযাবর গোষ্ঠী। ভূমিহীন এই সম্প্রদায়ের মানুষেরা দলবদ্ধভাবে নৌকায় বাস করে, তাই তারা জল যাযাবর বা নদী যাযাবর নামে পরিচিত। বেদেদের বাদিয়া, বাইদ্যা, বেদিনী বা মান্তা নামেও ডাকা হয়। জলে ভাসা জীবন ছিল তাদের। বিভিন্ন নদীতে দল বেঁধে ছোট ছোট নৌকার বহর নিয়ে ঘুরে বেড়াত তারা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তাদের দেখা যেত বিভিন্ন নদী বন্দরে। 12 মাস নৌকাতেই বসবাস ছিল তাদের। কিন্তু সময়ের সাথে সাথে এই বদ্বীপের নদীগুলো সংকুচিত হতে থাকে, সেই সাথে সংকুচিত হয় বেদেদের জীবনও। তখন তারা জীবন জীবিকার তাগিদে কূলে উপকূলে স্থলে আসা শুরু করে। পরে এক প্রকার বাধ্য হয়েই অনেক বেদে পরিবার দেশের বিভিন্ন জায়গায় দলবদ্ধ হয়ে বাস করতে শুরু করে। ঢাকার সাভার, মুন্সিগঞ্জ, বিক্রমপুর, সুনামগঞ্জ, গাজীপুরের জয়দেবপুর, চট্টগ্রামের হাটহাজারী, মিরেশ্বরাই, কুড়িগ্রামের ফুলবাড়ি, কুমিল্লার 14 গ্রাম, এসব জায়গায় বেদেদের বসবাস করতে দেখা যায়। 8টি গোত্রে বিভক্ত এই জনগোষ্ঠীর মধ্যে মাল বেদে, সাপুরিয়া, বাজিকর, সান্দার, টোলা, মিরশিকারি, বারিয়াল সান্দা ও গাইন বেদে প্রধান। সাপের খেলা দেখানোর জন্য এরা বেশি জনপ্রিয় হলেও তাদের রয়েছে আরও অনেক রকম বিচিত্র পেশা। সাপ ধরা, সাপ খেলা, সাপের কামড়ের চিকিৎসা, সাপ বিক্রি, বানরের খেলা দেখানো, শিঙ্গা লাগানো, তাবিজ বিক্রি, দাঁতের পোকা ফেলা, ভেষজ ওষুধ বিক্রি, কবিরাজি, বানর খেলা দেখানো, চুরি ফিতা বিক্রি, জাদু দেখানো, ডুবুরি, এরকম নানা রকম পেশার মাধ্যমে তাদেরকে জীবিকা নির্বাহ করতে দেখা যায়। জলাশয় ছেড়ে স্থলে বা কূলে এসে বেদেদের জীবনে নানা রকম জটিলতা বেড়েছে নানা রকম শঙ্কা ও অনিশ্চয়তা। একদিকে যেমন নেই তাদের নিরাপদ মাথা গোঁজার স্থায়ী কোনো ঠাঁই, অন্যদিকে পরিবারের সবাইকে নিয়ে খেয়ে পরে বেঁচে থাকার পাশাপাশি শিক্ষা, চিকিৎসার মতো মৌলমানবিক অধিকার থেকেও বঞ্চিত তারা। আমরা বেদের সম্প্রদায়ের লোক বাড়ি আমাদের মুন্সিগঞ্জ, সাপুরিয়া লোক সাপটাপ ধরে খেলাবেড়া দেখাই। বর্তমানে পরিস্থিতি খুবই খারাপ, বন্যার ভিতরে কাজে কামে মনে করেন শান্তি নাই। আমরা 10-12টা ফ্যামিলি আছি। তো এই যে এখানে আমরা আছি মনে করেন 30-35 জন লোক আছি। তো সবাই খুব একটু কষ্টে আছে। কুড়িগ্রামের ফুলবাড়ি ধরলা সেতুর দক্ষিণ তীরে দেখা মেলে 10টি পরিবারের অস্থায়ী একটি বেদে মহল্লার। এখানে 2, 3 ও 4 মাসের শিশু সন্তান সহ 35 জন বেদে বসবাস করছেন। ঢাকার বিক্রমপুর থেকে সড়ক পথে এসেছেন তারা। এখানে অনেকদিন ধরেই আসলাম নদীর পাড়ে। এখন 20 কেজি তলিয়ে গেছে বলে মানুষের এখানে এসে রয়েছে। আর মানুষের ওখানে যাই, শিঙা লাগাই, পোকা ফেলাই, দাঁতের ব্যথা, মাজার ব্যথা, আর আমি সাপ ধরি, সাপের খেলা দেখাই। আর আমাদের ভাইরা, স্বামীরা, বাপ মা স্বর্ণরূপ খোঁজে মানুষের ওখানে, যেহেতু সাপের খেলা দেখায়, সাপ ধরে। বেদে সম্প্রদায়ের সর্দারের দায়িত্বে থাকা মোহাম্মদ ইমাম হোসেন জানান, যতই দিন যাচ্ছে ততই আমাদের অবস্থা করুণ হচ্ছে। বর্ষা বাদলে যেভাবে আনতেছে, যেভাবে খাইতেছে, খুব কষ্ট হইতেছে। গরিব মানুষ তো কষ্ট তো হরি কথা। 10টা ফ্যামিলি লোক, অনেকের কত সময় টাকা থাকে না থাকে। আমি ইমাম, আমি বড় সর্দার, মাঝে মাঝে আমরাই সবাই কম বেশি করে চালাইতে হয়। নদীতে হারায় গেলে পূজা দেই, মনে করেন নাকের জিনিস, কানের জিনিস, গলার চেন, হাতের আংটি, এগুলো পুকুরে পড়ে গেলে আমাদের যন্ত্র আছে। তাছাড়া 2-3 হাত পানির থেকে মহিলাদের জিনিস, বেটা ছেলেদের জিনিস, এগুলো উঠায় যাই। তো বর্ষাকালের দিন কাজে যাইতে পারতাছি না, কর্ম হইতেছে না, খাইতে পারতে, তবু ঘরে আছি।